আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের সেন্ট্রাল রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের রিক্রুটমেন্ট বেরিয়েছে, ঠিক আছে। তো ডেট অফ ইন্টারভিউ অফ নোটিফিকেশান এমপ্লয়মেন্ট নিউজ 29/3/2025, ঠিক আছে। এই নোটিফিকেশানটা ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান 12/4/2025, ঠিক আছে। ক্লোজিং ডেট অফ 11/5/2025। তো বলতে গেলে তোমাদের যে লাস্ট ডেট পেমেন্ট যেটা আছে সেটা হচ্ছে 13/5/2025, ঠিক আছে। আজকে হচ্ছে তার লাস্ট ডেট। তো 12/4 স্টার্ট হয়েছিল, 11/5 আজকে লাস্ট ডেট। যারা যারা অ্যাপ্লাই করেছো এবং লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান পেমেন্ট সাবমিটেড অফ দ্য অ্যাপ্লিকেশান 13/5/2025, মানে 13/5 তোমাদের ঘরে বলতে গেলে আমাদের লাস্ট পেমেন্ট করতে হবে। তারপর ডিটেল অফ ফিল্ড 14/5/2025, 23/5/2025 পর্যন্ত তোমাদের কিন্তু এইটা বলতে গেলে পেমেন্ট অফ মডিফিকেশান প্লিজ নোটেড ডিটেল অফ দ্য ক্রেডিট অ্যাকাউন্ট, ঠিক আছে। তো পদের নাম ছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে, ALP। তোমরা বলতে গেলে এটা এখন স্টার্ট হয়নি, ঠিক আছে। এটা তোমাদের বলতে গেলে মে মাসের বলতে গেলে 11 তারিখ থেকে বলতে গেলে আমাদের স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। 12/4/2025 স্টার্ট হয়েছে। তো লাস্ট ডেট হচ্ছে 11/5/2025, মে মাসের 11 তারিখে বলতে গেলে তোমাদের লাস্ট ডেট আছে। আর অ্যাপ্লিকেশান হচ্ছে 14/5 তোমরা পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা বলতে গেলে এটা হচ্ছে আর লাস্ট ডেট চলে যায় না, অনলাইন অনলি ক্লোজিং ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো তোমরা অনলাইনে এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2, ঠিক আছে। তো তোমাদের ইনিশিয়াল পে হবে 19,000 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো আমি এই পিডিএফটা তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি। আর বয়স মান হচ্ছে 1/7/2025, 18 থেকে 30 বছরের। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9,970। তার মানে ম্যাক্সিমাম 10,000টা ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। মানে 30 জন কম সামথিং 10,000 টাকা, ঠিক আছে। তো এখানে ইনস্ট্রাক্টরটা পড়ে নেবে কী বলেছে। তো সমস্ত ইনস্ট্রাক্টরগুলো একটুখানি ম্যান্ডেটরি করে নেবে, ঠিক আছে। দেন তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা তোমাদের আমি ডিসকাস করছি, ঠিক আছে। তো দেখো তোমার বলতে গেলে যে মেডিকেল যে ফিটনেস যেটা থাকে সেটা বলতে গেলে দেখো এখানে প্রথমে দেখো বলতে গেলে ভ্যাকেন্সি, ঠিক আছে। The parameter of the standard of the central standard north railway access of the will be place of total increase and decrease where of the requirement the railway administrative, ঠিক আছে। এইটা বলতে গেলে ভ্যাকেন্সিটা বাড়তেও পারে বা কমতে পারে, তো সেই রেলের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার বলতে গেলে যে যে ফেসিবিলিটি থাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থাকো বলতে গেলে ডিস্টেন্স ফিস 6/6 ক্লাস উইথ অফ ফোর্জিং টেস্ট অফ দ্য নট অ্যাকসেপ্টেবল অফ দ্য ক্লাস 2D, ঠিক আছে। এইগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। ভার্সান ভিশন স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এবার এইগুলো হচ্ছে বলতে গেলে ন্যাশনাল সিটিজেন্স হতে হবে, ঠিক আছে। ওকে এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে পরীক্ষার যে প্যাটার্ন আছে সেটা কেমন হবে দেখো। বলছি ফর দ্য ক্যান্ডিডেট অফ দ্য অ্যাকসেপ্টেড অফ দ্য এসএল, তো তোমাকে সিবিটি অ্যাকসেপ্ট অফ দ্য ফার্স্ট স্টেজ তোমাকে 500 টাকা দিতে হবে, ঠিক আছে। 500 টাকা তোমাকে দিতে হবে। ST সার্ভিস করানোর ক্ষেত্রে 250 টাকা নেওয়া হচ্ছে। আর জেনারেলদের ক্ষেত্রে জেনারেল যে ফি আছে সেটা হচ্ছে 500 টাকা। আউট অফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অন 500 রিফান্ডেবল অফ দ্য ডিঅ্যাক্টিভেট দ্য ব্যাঙ্কিং চেঞ্জ অফ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য CBT। এবার হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে। রিক্রুটমেন্ট প্রসেস তোমার কী দেখো, only apply of the online applications of the has been submitted by one of the officially website of the RRB of the applications of the RRB of the multi RRB of the rejections of the applications of the deformed of the applying
দ্য আরআরবি অ্যান্ড আরএসসি অফ দ্য ফিউচার সেন্টার রেল। ফার্স্ট স্টেজে তোমাদের সিবিটি 1 হবে, তারপর সেকেন্ড স্টেজ সিবিটি 2 হবে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড হবে, টেস্ট হবে, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান মানে সাইকো টেস্ট, ঠিক আছে, সাইকো টেস্ট যেটাকে বলে সেই টেস্টটা হবে, তারপর হচ্ছে মেডিকেল এক্সাম হবে, দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এই রিগার্ডিং কিন্তু আমি আগেও বলেছি কিন্তু রেলের সম্পর্কে। তো তোমাদের কিন্তু দেখো প্রত্যেকটা দেখো কিন্তু বলতে গেলে দেখো ফার্স্ট স্টেপ যে সিবিটি 1 ম্যাথামেটিক, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। সেকেন্ড স্টেজ সিবিটি বলছে সিবিটি 2 আর দ্য ইনি রিল্যাক্সেশনস, the short list of the 15 of the number of the vacancy of the RRB। তো দেখো প্যাটার্ন সিবিটি 12 দেখো 90 মিনিটে হবে বা 260, ঠিক আছে। তো সিলেবাস তো দেখো জেনারেল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক সায়েন্স তোমাদের থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে নোটেড অফ 35% অফ দ্য ক্যাটাগরি কমিটি of part B of the nature of the question syllabus of the director of DGT, ঠিক আছে, ITI লেভেল, ঠিক আছে। এই যে ডিজিটি বলেছে, ঠিক আছে, দেন দেখো এখানে ডিজিটি কথা হচ্ছে ডাইরেক্টর অফ জেনারেল ট্রেনিং। তো যারা বলতে গেলে আইটিআই করেছে তারা বলতে গেলে মেনলি তাদের আইটিআই কোশ্চেন প্যাটার্ন কিন্তু বলতে গেলে আইটিআই কোশ্চেন দেখেন পার্ট বি আসবে, ঠিক আছে, আগেও আমি বলেছি, এখানে সেটা বলে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে কোয়ালিফিকেশান, ঠিক আছে। দেখো কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট যেটা আছে সেটা হচ্ছে দেখো যদি তোমরা বলতে গেলে electrical engineering, combination of various of stream of electrical engineering, electronics, combination of various of electronics engineering, mechanical engineering and automobile engineering। তো দেখলে তো তারপরে হচ্ছে আইটিআই ক্ষেত্রে দেখো ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ওয়্যারম্যান অ্যান্ড কয়েল ওয়েল্ডার অ্যান্ড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ইলেকট্রনিক্স মেকানিক্স, রেডিয়েটার ফিটার, মেকানিক্স অফ মোটর ভেহিকলস, ট্রাক্টর মেকানিক্স, ঠিক আছে, টার্নার মেশিনিস্ট অ্যান্ড রেফ্রিজারেটার মেনটেনেন্স অ্যান্ড মেকানিক্স ভেহিকলস, ঠিক আছে। এইগুলো হচ্ছে আইটিআই ট্রেড সাবজেক্ট পার্ট বি আর কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট, ঠিক আছে। যদি তোমাদের মধ্যে ডিপ্লোমা যদি তোমরা করে থাকো দেন যদি আইটিআই করে থাকো এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আইটিআই আর ডিপ্লোমার ক্ষেত্রে বলতে গেলে এই ভ্যাকেন্সিটা আসছে, ঠিক আছে। যারা আইটিআই আছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আইটিআই ডিপ্লোমা যারা আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো একটু পড়ে নেবে, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে, দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে F1 লাগবে, ঠিক আছে, নট সুইটেবল, ঠিক আছে। এখানে দেখো প্রথমে বলতে গেলে যারা বলতে গেলে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ম্যাট্রিক্স প্লাস আইটিআই, এনসিবিটি বোর্ডে, এসসিবিটি নট অ্যালাউড, ঠিক আছে, এসসিবিটি তোমাদের অ্যালাউ নয়, শুধু এনসিবিটি থেকে আইটিআই যারা করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোয়ালিফিকেশানের দিয়েছে একটু দেখে নেবে, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বিটেকও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বিটেক হোল্ডার যারা আছে তারা যে ডিপার্টমেন্টগুলো বললাম, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে তোমাদের পোস্টিং কোথায় আছে, দেখো কত ভ্যাকেন্সি এখানে বলতে গেলে আপডেট দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো প্রথমে আপডেট দিয়েছে, দেখো প্রথমে দেখো বলতে গেলে আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, ভোপাল, ভুবনেশ্বর, বিষ্ণুপুর, চেন্নাই, চৌঘট, কলকাতা, মালদা, মুম্বাই, পাটনা, রাঁচি, শিলিগুড়ি, ঠিক আছে, এই সমস্ত জায়গায় আছে। দেখো সমস্ত জায়গায় বলতে গেলে আহমেদাবাদে কটা ভ্যাকেন্সি আছে ইউআরদের ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে, সমস্ত তোমাদের যদি এই জায়গা থেকে বিলং করো তো অবশ্যই তোমরা বলতে গেলে। আর এইখানে যে বলতে গেলে যে ওবিসি যে সার্টিফিকেট আছে সেটা তোমরা ফটো ট্যাগ করে বলতে গেলে তোমরা করতে পারো, ঠিক আছে। দেন তোমরা এই যে বলতে গেলে নেম অফ গভর্নমেন্ট এই যে এটা আছে এইটাকে তোমাকে বলতে গেলে ইবিসি সেন্ট্রাল রেলওয়ে, ঠিক আছে, বলে একটু পড়ে নেবে, ঠিক আছে। দেন যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো। তো আশা করছি তোমরা বলতে গেলে আমি এটা পাঠিয়ে দিয়েছি। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যারা বলতে গেলে হতে চাইছো দেন তারা বলতে গেলে এটা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু বলতে গেলে এখানে বলেই দেওয়া আছে, ঠিক আছে। লাস্ট ডেট
বলতে গেলে ক্লোজিং ডেট নোটিফিকেশানটা পাবলিক হয়েছে 29/3/2025, ঠিক আছে। 12/4 তার বলতে গেলে ওপেনিং ডেট, মানে তোমাদের শুরু স্টার্ট হয়েছে, ঠিক আছে, 12/4 থেকে, ঠিক আছে। আর তোমাদের লাস্ট ডেট মানে মেয়ের 11 তারিখে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে, তার আগে অ্যাপ্লাই করে দাও। হাতে একটা মাস আছে, ঠিক আছে, হাতে বলতে গেলে 2-3 সপ্তাহ আছে, তো সেই রিগার্ডিং বলতে গেলে তোমরা করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো রিক্রুটমেন্ট প্রসেসের সম্পূর্ণ বলে দিলাম, একটু পিডিএফটা পড়ে দেবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।